জি, আসসালামু আলাইকুম। আমি গতকাল যেটা আলোচনা করেছিলাম কুষ্ঠব্যাধি নিয়ে। এই যে কুষ্ঠব্যাধির নিয়ে প্রাথমিক যে আলোচনা করেছিলাম এবং কিছু ওষুধের কথা বলেছিলাম এবং কিভাবে চলাফেরা করতে হবে, আহ, ওই বিষয়ে আমি আপনাদেরকে একটু অবগত করেছিলাম। আমরা সেখানে বলেছিলাম যে কুষ্ঠ দুই প্রকারের। একটা হলো লেপ্রোমেটাস টাইপ, যেটা ছোঁয়াচে। এখন এই লেপ্রোমেটাস টাইপ যে ছোঁয়াচে রোগটা হয়, এটা আসলে আপনারা কিভাবে বুঝতে পারবেন? সেক্ষেত্রে আপনার দেখা যাবে প্রথমে মানে নিয়ম করে জ্বর আসবে না, অনিয়মিত জ্বর হবে। তারপরে এটা ইনকিউবেশনের পর প্রথম এটি প্রাথমিক লক্ষণ হবে। এটা হলো প্রাথমিক লক্ষণ যে আপনার অনিয়মিতভাবে মাঝে মাঝেই দেখা যাবে যে জ্বর হয়। তারপরে দেখা যাবে যে দুর্বলতা আসবে, শরীরের উপরে একরকম একটা দুর্বলতা, অবসাদ ভাব একটা আসবে। তারপরে গায়ে দেখা যাবে চাকা চাকা, যখন জ্বর হয় চাকা চাকা আপনার লাল রঙের মানে উদ্বেদ, অর্থাৎ গোটার মতন হয়, ছোটো ছোটো গোটার মতন হয়ে যাবে। তারপরে আবার এটা আপনি শরীরের সাথে মিলিয়ে যাবে, আর দেখা যাবে না আবার পরবর্তী পর্যায়ে। তারপরে দেখা যাবে যে পরে জ্বর বাড়বে। তারপরে গায়ে যে নানা স্থানে আপনার মাংসপিণ্ড, এগুলি যেটা নুডলস আকারে দেখা যায়, এই দেখা দিবে। এদের বলা হয় লিপ্রোমেটাস। মুখে, নাকের পাশে, কানে এগুলি বেশি হয়। মুখে, নাকের পাশে, কানে এই মাংসপিণ্ডগুলো বাড়ে। এগুলি পরে আরও ফুলে যায় এবং মুখের বিকৃতি দেখা যায়, মুখটা বিকৃতি হয়। তারপর ঘা হয়, নাকের যে ঝিল্লি আক্রান্ত হয়, ঘা হয়ে রক্ত মিশ্রিত রস গড়ায়। এই রস খুব ছোঁয়াচে হয়। এই রসগুলি সাধারণত অন্যদেরকে ছুঁয়ে যায়। কারণ ওই রস যখন আমরা হয়তো বিভিন্নভাবে আঙ্গুল দিলাম, করলাম, আবার যেখানে সেখানে হাত দিলাম, কিংবা গাড়ি ঘোড়াতে আমরা যখন যাই তখন সেখানে আমরা লাগিয়ে রাখলাম অসাবধানতাবশত, যে কাউকে এটা ছুঁক, এটা আমরা চাইনি, কিংবা এটা আসলে আমাদের না জানার কারণেই আমরা বিভিন্ন জায়গায় এই জিনিসগুলো হয়তো স্পর্শ করি, কিংবা বিভিন্ন জায়গায় সেগুলো আমরা নিজের হাতটাকে পরিষ্কার করি। আমি বুঝলাম না যে এখানে আরেকজন লোক বসতে পারে, আমি হয়তো জানলাম না যে এখানে আরেকজন লোক বসতে পারে, এবং ওই লোকটার আবার এই রোগটা হতে পারে। তো সারা মুখের ভিতরে যে আমাদের মুখ গহ্বর, যেটা চোখে এবং যকৃৎ মানে কলিজা কিংবা লিভার যেটাকে বলি, সেখানে এই ব্যাপারে আপনার ঘা হয়। তো বুঝছেন ব্যাপারটা তো আসলে ছোটখাটো না, ব্যাপারটা খুব। পরে নার্ভ আক্রান্ত হয়। নার্ভ যখন আক্রান্ত হয়, হাত পা ধীরে ধীরে খসে পড়তে থাকে। নার্ভগুলো হয়ে গেলে তখন যে হাত পা ধীরে ধীরে খসে পড়তে থাকে। এই অবস্থায় চিকিৎসা না করালে একটা ভয়ানক এবং বিভৎস অবস্থার সৃষ্টি হয়। কিন্তু এই পর্যন্ত কেন যাবে? আমরা যদি সচেতন থাকি, আমরা সবাই যদি জানি আসলে যে কুষ্ঠব্যাধিটা আসলে কি, কখন, এর লক্ষণটা কি, যে আমি বললাম, এই লক্ষণগুলো যদি প্রথম দিকে আমরা বুঝতে পারি, সাথে সাথে যদি আমরা ট্রিটমেন্টে চলে যাই একজন ডাক্তারের কাছে, সেই যেই ডিসিপ্লিনের ডাক্তারের সাথে আপনি কথা বলুন না কেন, অ্যালোপ্যাথি বলেন, হোমিওপ্যাথি বলেন, আয়ুর্বেদে বলেন, যে বেদিতেই আপনি আপনার বিধিতেই আপনি যান না কেন, যদি ডাক্তারের শরণাপন্ন হন, কমপক্ষে তারা তো একটা ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবে। তবে আমাদের হোমিওপ্যাথিতে আরোগ্য বিধানটা খুব সহজেই হয়, এবং আমি বারবারই একটি কথা বলি যে হোমিওপ্যাথিতে খরচটা কম। এই পরীক্ষা সেই পরীক্ষায় হাজার হাজার টাকা আসলে নষ্ট করতে হয় না। আমরা রোগের সিমটম অনুপাতে চিকিৎসা করে থাকি। রোগীর অবস্থা দেখে আমরা রোগীর কতগুলো ধাতুগত দিক দেখে আমরা চিকিৎসা করে, এবং সেখানে ভালো রেজাল্ট পাওয়া যায়। তো আমাদের এই চিকিৎসার ক্ষেত্রে লেপ্রোমেটাস টাইপ যেটা আজকে আলোচনা করলাম, সেখানে এই যে হাইড্রোকোটাইল যেটা আমরা বলেছি ওষুধ, তারপরে গ্রন্থিপোলা, গুটিকা রস পড়া, ফুল ফুটার মতো ব্যথা, এটা যদি হয়, তারপরে আয়োডিন আছে, হ্যাঁ, তারপরে গভীরে ক্ষত হয়ে গেলে, হ্যাঁ, সেখানে আমরা লেকেসিস ব্যবহার করি। তারপরে ক্রোটিলাসের মতন এবং আস্টিলেগোর মতনও ওষুধ আমরা এই ক্ষেত্রে ব্যবহার করি।
তো বিশেষ করে একটা চিকিৎসা আছে, যেমন চাল মোগরা তেল এবং গর্জন তেল একত্রে মিশিয়ে মালিশ করলে ভালো ফল হয়। এটা হলো আমাদের ঘরোয়া ট্রিটমেন্ট, এবং প্রাচীন অবস্থায় আমাদের দেশে কবিরাজরা সাধারণত এগুলি ব্যবহার করে থাকতেন। চাল মোগরা তেল এবং গর্জন তেল, গর্জন তো আপনারা জানেনই, চাল মোগরাও জানেনই। তো এগুলি এই দুইটা একত্রে মিশিয়ে যদি আপনার মালিশ করা হয় তাহলে দেখা যায় যে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। বিশেষ করে চাল মোগরা তেল লাগানো এবং কয়েক ফোঁটা যদি আপনি সেবনও করেন, সেটা ভালো রেজাল্ট আসবে। তো এখন বের হয়েছে অ্যালোপ্যাথিতে ইঞ্জেকশন বের হয়েছে। তো যদি পরিস্থিতি খুবই খারাপ হয়, অবশ্যই তখন আপনারা যেটায় দ্রুত নিরাময় পাবেন, শান্তি পাবেন, আরোগ্য হবে, সেই চিকিৎসায় আপনারা যাবেন। তবে প্রাথমিক দিকে যদি আপনার ধরা খায়, তো প্রাথমিক দিকে আপনারা হোমিও ট্রিটমেন্টের চেষ্টা করবেন। আশা করি যে আপনারা কাঙ্ক্ষিত ফল পাবেন। আর যেটা হলো বলেছিলাম লেপ্টোমেটাস টাইপ আর নন লেপ্টোমেটাস টাইপ, যে একটা হলো ছোঁয়াচে আর যেটা নন লেপ্টোমেটাস সেটা ছোঁয়াচে না। তো সেইটার জন্য মানে ওইরকম চিন্তার কোনো কারণ নেই। তবে নার্ভগুলো মোটা হয়ে যায়, যদি এটা ছোঁয়াচে না, কিন্তু একটা অসারতা ভাব থাকে, নানা স্থানে স্থানে যে অসারতা ভাব দেখা যায়, পরে মাংসপেশি শুকিয়ে যায়, বিকৃত হয়। এ ব্যাপারে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শে যাবেন, এবং আশা করি যে একটা ভালো রেজাল্ট পাবেন। ধন্যবাদ সবাইকে।